সামষ্টিক মূল্যায়ন 2024, শ্রেণী সপ্তম, বিষয় হচ্ছে গণিত। আমরা এখানে কি করব, গণিতের নমুনা কোশ্চেন দেখবো এখানে কিছু, এবং আমরা পাঠ্য বই থেকে এখানে দেখাবো যে বিষয়গুলো আমাদের এখানে ইম্পর্টেন্ট এখানে। ওকে, যেমন কাজ এক দিয়েছে, জোড়ার কাজ দিয়েছে, আমি জাস্ট একটু আনুমানিক দেখাচ্ছি এখানে, হ্যাঁ, সূচকীয় সংখ্যার সূচকীয় আকার এখানে। ওকে, তো এখানে একটা এরকম গল্প থাকতে পারে এখানে পরীক্ষা কোশ্চেনে। আমাদের বাড়ি গাড়ি ধন সম্পদের পরিমাপ সব সময় আমরা সংখ্যায় প্রকাশ করে থাকি। বাস্তব জীবনে আমরা অনেক ছোট ছোট আহ, ছোট বড় সংখ্যার সাথে পরিচিত এখানে। ওকে, আবার এমন অনেক বড় বড় সংখ্যা আছে যাদের লিখে প্রকাশ করতে আমাদের অসুবিধা এবং সময় সাপেক্ষ বটে, কিন্তু সেই সব বড় বড় সংখ্যাকে সূচকের মাধ্যমে খুব সহজে লেখা যেতে পারে। কেমন করে বলুন তো এখানে? ধরুন আপনাকে এখানে যদি বলা হয়, এখানে ধরুন আমি জাস্ট দিলাম এখানে এরকম একটা মান দিলাম, ধরুন আমি 16 দিলেন এখানে 16, আপনি কিন্তু এটাকে ইজিলি কিন্তু এভাবে 2 এর পর 4 দিয়ে কিন্তু ইজিলি লিখতে পারবেন, তাই না? তো এরকম আপনি এখানে একটা বড় সংখ্যাকে 2 এর পর যে 100 দিয়ে লেখেন, তো এটা মানে কিন্তু অনেক বড় একটা সংখ্যা, তাই না? এটা ক্যালকুলেশন করে দেখতে হবে। এটা কিন্তু ইজিলি আমি কি 2 এর পর দিয়ে লিখতে পারি এখানে। এন্ড কোশ্চেন এখানে একটা দিয়েছে দেখুন, তোমার বন্ধুর কিছু টাকা দান করতে চাও, কিন্তু নিয়ম মেনে টাকাগুলো দান করতে হবে। দান করার নিয়ম হলো, প্রথম জনকে যত টাকা দান করবে, দ্বিতীয় জনকে তার 5 গুণ দান করবে। আমরা এখানে এখানে পাঠ্য বইয়ের আলোকে কিন্তু কোশ্চেনগুলো নিয়েছি, এরকম কোশ্চেন কিন্তু ছিল এখানে, রাজা বাদশাহ যে গল্পটা ছিল এখানে। তৃতীয় জনকে দ্বিতীয় জনের 5 গুণ দান করবে, মানে বেশি দান করবে, এভাবে আমাদের কি টাকাগুলোর মোট 8 জনকে, হ্যাঁ 4 জনকে দান করার পর তোমার বন্ধুর আর কোনো টাকাই থাকলো না। তোমার বন্ধুর দেওয়া টাকার পরিমাণ কত এখানে? মানে প্রথম জনকে যদি 1 টাকা দেয়, প্রথম জনকে যত টাকা দান করবে দ্বিতীয় জনকে তার 5 গুণ টাকা দান করবে, তার মানে দ্বিতীয় জনকে কি হবে এখানে 1 into 5, তার মানে দ্বিতীয় জনকে 5 টাকা দান করলো এখানে। আবার তৃতীয় জনকে এখানে দ্বিতীয় জনের 5 গুণ, তার মানে এখানে 5 into 5। ওকে, তার মানে দ্বিতীয় জনকে 25 টাকা দান করবে এখানে। ওকে, আর তৃতীয় জনকে, তারপর এখানে চতুর্থ জনকে কি হবে এখানে 25-এর 5 গুণ আবার এখানে। ওকে, এভাবে আর কি চলবে মানটা এখানে, এরকম ভাবে আমাদের সে দান করবে এখানে। আর বলছে যে বন্ধুর এভাবে কয়জনকে দান করছে, 4 জনকে দান করছে এখানে, তাই না? কয়জনকে? 4 জনকে। তো এখানে একজন, এখানে এক, এখানে কত, এখানে এখানে হচ্ছে আমাদের 5, এখানে কত 25 এখানে, আর এখানে কত 5 25 125 হবে এখানে। ওকে, মোট কয় টাকা হবে তাহলে এখানে? বা এটাকে এভাবে সূচক কিন্তু লেখা যায় এখানে, এটা 5-এর পর 0 মানে 5-এর পর এখানে 1, এটা 5-এর পর 2 এখানে, এন্ড 5-এর পর এখানে 3 এখানে। ওকে, এটা করলে কিন্তু হবে। তো আপনি এখানে ক্যালকুলেশন করতে পারেন, 125 প্লাস 25 কত হবে এখানে? 150, 150 প্লাস 25 কি 155, 156 টাকা ছিল তার বন্ধুর কাছে এখানে। এখানে আমি একটা এখানে কাজ দিয়েছি, একক কাজ। বলছে এখানে 1/4 এবং 1/5 এর প্রথম 10টি গুণনীয়ক সংখ্যা লিখতে বলছে। আমরা এখানে এই কোশ্চেনটা হচ্ছে লসাগু গসাগু থেকে দিয়েছি, মোটামুটি জাস্ট আনুমানিক কোশ্চেন। মেইন কোশ্চেন পেয়ে যাবেন পরীক্ষা আগে। দেখাও যে সর্বপ্রথম প্রাপ্ত সাধারণ গুণনীয়কটি অন্য সকল গুণনীয়ক অপেক্ষা বড়, মানে 10টা গুণনীয়ক বের করতে বলছে, এবং বলছে দেখাও যে সর্বপ্রথম যে প্রাপ্ত সাধারণ গুণনীয়ক যেটা পাবো এখানে, এই গুণনীয়কটি কি সব থেকে বড় হবে এখানে। এটা আমাদের করতে হবে এখানে, এরকম টাইপের ম্যাথ আমরা অনেক করছি। আর অনুষ্ঠানে বিভিন্ন রঙের বাতি আছে এখানে, তো লাল বাতিগুলো 2 মিনিট পর পর, সবুজ রঙের বাতিগুলো 10 মিনিট পর পর, এবং হলুদ রঙের বাতিগুলো 12 মিনিট পর পর এখানে জ্বলবে। তো কতক্ষণ পর সব রঙের বাতিগুলো একসাথে জ্বলবে এখানে? তো এরকম কোশ্চেন কিন্তু আমাদের এখানে লসাগু এবং গসাগু অধ্যায় কিন্তু আমরা খুব করছি এখানে, সো আমরা ওখান থেকে দেখে নেব। কাজ 2 হচ্ছে আমার একক কাজ এখানে। ওকে, এর প্রথম 10টি গুণনীয়ক নির্ণয় করো, মানে এখানে এর প্রথম বলতে আমাদের এখানে একটা কোনো একটা সংখ্যা থাকবে। ধরুন আমি এখানে বললাম যে এখানে 5 দিলাম এখানে। ওকে, আমি বললাম 5-এর হচ্ছে প্রথম 10টি গুণনীয়ক বের করো, বা এখানে আপনি 7 দেন এখানে, বললো 7-এর 10টি গুণনীয়ক বের করতে বলছে প্রথম, এবং দেখাও যে সর্বপ্রথম প্রাপ্ত গুণনীয়কের মানটা অন্য সকল অপেক্ষা বড় হবে এখানে। ওকে, আচ্ছা, এটা আমাদের এখানে এটা 2বার আসছে এখানে, এই জিনিসটা 2বার হয়ে গেছে এখানে। যাই হোক, আমরা এখানে 3 নম্বর কাজ দেখতেছি এখানে, মানে 2 নম্বর কাজটা আমরা দেখছি এখানে, 3 নম্বর কাজটা এখানে দিয়েছে যে এটা হচ্ছে একক কাজ দিয়েছে এখানে। কাগজ কেটে রং করে x+4 এবং x-3 বীজগণিতিক রাশিগুলোর একটি মডেল তৈরি করতে বলছে এখানে। ওকে, তো আমরা এখানে জাস্ট নমুনা কোশ্চেন কিন্তু দিয়েছি। তো আমাদের এই বিষয়গুলো সলভের জন্য আমাদের মেইন যে বিষয় সেগুলো হচ্ছে আমাদের এই সূচকের মানগুলো জানতে হবে ভালো করে। এই সূচকের কিন্তু মানগুলো এখানে আমি কিন্তু অলরেডি সূচক মানে ক্লাস 7-এর সমস্ত ভিডিও বানাইছি এখানে, তো আপনারা যদি দেখতে চান তাহলে আমি অবশ্যই প্লে লিস্টে, অর্থাৎ আমাদের এখানে আমি ডেসক্রিপশন বক্সে আমি আমার মানে ভিডিও লিঙ্ক দিয়ে দেবো, আপনি ওখান থেকে দেখে নেবেন এখানে। এবং সূচকীয় ফরম্যাটের মাধ্যমে আমরা কিভাবে কাজগুলো করি, যেমন আমাদের এখানে যে একক কাজটা দেওয়া আছে এখানে, বইয়ের যে আমাদের একক কাজগুলো দেওয়া আছে এখানে, এই কাজগুলো আমরা সবগুলো সলভ করবো এখানে। ওকে, সূচকের ভাগের ক্ষেত্রে নিয়ম কি ছিল আমরা পড়ছিলাম এখানে, যে 11-র পর কত 14 ছিল, নিচে কি লেখা যাবে 11-র পর কত 7। এই ভাগের ক্ষেত্রে কি বিয়োগ হয়, তার মানে লেখা যেত 11, এরপর 14 - 7 লেখা যাবে, তার মানে 11-র পর কত লেখা যাবে এখানে, 14 থেকে 7 বাদ দিলে এখানে 7 হবে এখানে। ওকে, তাহলে 11-র পর 7 হবে অ্যান্সার এখানে। এভাবে কিন্তু আমরা কাজগুলো এখানে করবো এখানে। ওকে,
এবং আমাদের লসাগু গসাগুটা খুব বেশি ইম্পর্টেন্ট, তো আমরা একটু এটাও ভালো করে করব। এবং বইয়ের কোনো একক কাজ এবং দলগত কাজ আমরা কোনো কিছু বাদ দেবো না, এখানে বইয়ের সমস্ত কাজগুলো আমরা এখানে করব A to Z।